أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের দেশে কিছু অজ্ঞ বাঙালি রয়েছে, কোরআনের খবর রাখে না, আবার তাদের দাবি তারা কোরআন মেনে চলে, কিন্তু মসজিদুল হারামের নামাজে তারা সবকিছু শিরিকে ভরা পায়। আর তাদের দাবি হলো এই নামাজের কারণে কোরআন বোঝা মুশকিল। আর এক শ্রেণীর লোক মানুষকে মসজিদুল হারামের বিপক্ষে নিয়ে নিজেদের মতবাদের নামাজ তৈরি করে দিয়ে বলছে এটি ইসলামের নামাজ। আবার আর এক শ্রেণীর লোক ইসলামের নামে তারা ব্যবসা করে খাচ্ছে, জায়নামাজের ব্যবসা, মসজিদ তৈরির ব্যবসা, নামাজের পোশাকের ব্যবসা, ইমামের বেতন, জুমার খতিবের বেতন, খাদেমের বেতন, টুপির ব্যবসা, তসবির ব্যবসা, আতরের ব্যবসা, আরবি শিক্ষার ব্যবসা, মাদ্রাসা বানানোর ব্যবসা, এতিমখানা বানানোর ব্যবসা, দান বাক্সে দান করার ব্যবসা, আজান তিলাওয়াত এর প্রতিযোগিতার ব্যবসা, নুরানি নামাজ শিক্ষার ব্যবসা, ইসলামের বিভিন্ন সেক্টরের নামে বই রিওয়ায়াতের মাধ্যম দিয়ে লিখে সেই বইয়ের ব্যবসা, এগুলি তারা মনে করে চলেছে হালাল ব্যবসা এবং এগুলি ইসলামের ব্যবসা। আর এক শ্রেণীর তারা বলছে নামাজের ভিতরে যে ওযু করা হয় তাতে শিরক রয়েছে, কিবলাতে শিরক রয়েছে, ইমামের পিছনে ইক্তেদা করা শিরক রয়েছে, তাকবীরে তাহরিমাতেও শিরক রয়েছে, আল্লাহু আকবার বলাও শিরিক, প্রতিটি মুভের তাকবীর সেটিও শিরিক, সামি আল্লাহু লিমান হামিদা বলা শিরিক, আল্লাহ তাআলার দেয়া দিক নির্দেশনা আল্লাহকে শোনানো শিরিক, তাশাহুদ পড়া শিরিক, সালাম ফেরানো শিরিক, দরুদ শরীফ পড়া শিরিক। কোরআনের নামাজ আর আমাদের প্রচলিত নামাজ এটি আলাদা। এবং অনেকে কি বলছে, নামাজ তো কোনো ইতিহাস নয় যে আমাদের পড়তে হবে, নামাজ তো কোনো গল্পের বই নয় যে আমাদের পড়তে হবে। নামাজ ফার্সি শব্দ, কোরআনের প্রতিটি আরবি শব্দের বাংলা অর্থ রয়েছে, ফার্সি শব্দ আমরা কেন ব্যবহার করব? সালাতকে আমরা কেন নামাজ বলবো? রুকুতে শিরিক রয়েছে, সিজদাতে শিরিক রয়েছে, বাংলা অর্থ না করেই তারা মনে করে চলেছে ফার্সি শব্দ বাংলাতে আসলে সেটি শিরিক। এগুলি সব মূলত কোরআনে ইসলামের সাথে চক্রান্তবাজরা চক্রান্ত করে চলেছে। কেউ বলছে নামাজের অর্থ হলো জ্বালিয়ে পুড়িয়ে সংশোধন করা, আবার কেউ কেউ বলছে রবের যাবতীয় আদেশ নিষেধ বাস্তবায়ন করাই হচ্ছে নামাজ, সালাত। আবার বলছে বাঙালিরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ে কোরআন সেটি সমর্থন করে না। আবার বলছে অনেকে আমরা যে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করছি, এই আল্লাহু আকবার শব্দ একত্রে কোরআনে টর্চ লাইট, হারিকেন, মোমবাতি দিয়ে খুঁজলেও পাওয়া যাবে না। তাই কোরআন যা সমর্থন করে না আমাদের সবার তা পরিত্যাগ করা উচিত। কিন্তু এই কোরআন বিরোধী লোকগুলি যারা কোরআন মানার দাবিদার, এরা জানে না 4 নম্বর সূরা আন-নিসা এর 115, 116 আয়াত দুটিতে আল্লাহ বলছেন ওমা ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা
ওয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মা ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম মুবিনা ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। এবং যে কেউ রাসূলের বিরোধিতা করবে তাকে সত্য সঠিক কর্তব্য পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়ার পরেও মুমিনদের পথ ছাড়া যে কেউ অন্য পথ অনুসরণ করবে তাহলে সে যা চায় তাকে আমি তাই করতে দেব, তাকে আমি জাহান্নামে পৌঁছে দেব, সে তো বড়ই জঘন্য ঠিকানা। নিশ্চয় আল্লাহ মাফ করবেন না যদি আল্লাহ তাআলার আইনের সাথে কোনো কিছু শরীক করা হয়, এছাড়া আর যা কিছু নিজের মর্জি অনুসারে মাফ করবেন। যে কেউ আল্লাহ তাআলার সাথে শরীক করবে সে যে বিভ্রান্ত হয়ে অনেক দূরে সরে যায়। 3 নম্বর সূরা আলে ইমরানের 95, 96, 97 তিনটি আয়াতে আল্লাহ বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বায়্যিনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। তুমি বলে দাও আল্লাহ তো সত্যই বলছেন, সুতরাং তোমরা সবাই ইব্রাহিমের সহজ সরল মিল্লাত তথা অভ্যাসের অনুসরণ করে চলো। ইব্রাহিম তো আর মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। নিশ্চয় প্রত্যেকটি মানুষের জন্য প্রথম যে ঘরখানা তৈরি করা হয় তা বাক্কার সাথেই রয়েছে, দুনিয়া জাহানের জন্য পথ নির্দেশকারী ও মুবারক, সব রকমের মূর্তি এবং আবর্জনা থেকে মুক্ত। এই ঘরে কি রয়েছে? স্পষ্ট নিদর্শন রয়েছে ইব্রাহিমের দাঁড়ানোর স্থান। যে কেউ এর ভেতরে প্রবেশ করবে সে নিরাপদ হবে এবং মানব জাতির উপরে আল্লাহ তাআলার দাবি এখানে আসার সামর্থ্য যার রয়েছে সেজন্য বিশেষ ঘরের হজ করে। যদি কেউ অমান্য করে তাহলে আল্লাহ সারা জাহানের পরোয়া করেন না। তো যে সমস্ত কোরআনের অজ্ঞ লোকেরা কথায় কথায় শিরক তৈরি করে নিয়েছে, ঢাকা শহরেই তাদের চলাফেরা, আবার যারা ধর্মজগতে কিছু জিনিসের ব্যবসাকে মনে করে যাচ্ছে ইসলামের ব্যবসা, তাদের জানতে হবে কোরআনের ইসলাম ভিন্ন, আর তাদের ব্রেনের যে গার্বেজ, তাদের যে মতবাদ সেগুলি একেবারে ভিন্ন। তাদের চিন্তাধারার সাথে ইসলামের আদৌ কোনো সম্পর্ক আছে কিনা তাদের জানা উচিত। 2 নম্বর সূরা আল বাকারার 124, 125 আয়াত দুটিতে আল্লাহ বলেন, ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা মিন যুররিয়াতি ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত-তায়িফিনা ওয়াল আকিফিনা ওয়া রুক্কাইস সুজুদ। ইব্রাহিমকে যখন তার রব কিছু কালেমা দ্বারা পরীক্ষা করলেন আর ইব্রাহিম তা পূরণ করে, তখন আল্লাহ বললেন, তোমাকে আমি প্রত্যেকটি মানুষের জন্য সকল জামানার ইমাম বানিয়েছি। ইব্রাহিম বলে, আমার সন্তানদের মধ্যেও? আল্লাহ বললেন, জালিমরা আমার অঙ্গীকারের আওতায় আসবে না। আর আমি বিশেষ ঘর মসজিদুল হারামকে প্রত্যেকটি মানুষের জন্য ইবাদতের জায়গা ও শান্তিপূর্ণ স্থান রূপে নির্বাচন করেছি। তাই তোমরা সবাই ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে, মাকামে ইব্রাহিম থেকে কায়েমকৃত নামাজকে নিয়ে নাও। আর আমি ইব্রাহিম এবং ইসমাইলকে আদেশ দিয়েছি যেন তারা আমার ঘরখানাকে তওয়াফকারী, ইতিকাফকারী, রুকু এবং সাজদাকারীদের জন্য পবিত্র রাখে। কিন্তু যারা নিজস্ব খেয়াল এবং ধারণাকে প্রাধান্য দিয়ে চলেছে, আয়াত মতে না, আয়াতের বিরোধিতায়, তারা নিজেদের মন গড়া ধর্মকে, মতবাদকে আল্লাহ তাআলাকে শেখাতে চায়। তাই 49 নম্বর সূরা আল হুজুরাতের 16-17 আয়াত দুটিতে আল্লাহ বলেন, তুমি ঘোষণা করে দাও, তোমরা কি আল্লাহ তাআলাকে নিজেদের বানানো ফয়সালার সাথে জ্ঞান দিতে চাও? অথচ আল্লাহ তো গগনমণ্ডল ও পৃথিবীতে যা কিছু রয়েছে সবই জানেন। আল্লাহ সর্ববিষয়ে মহাজ্ঞানী। এরা তো দেখছি ইসলাম কবুল করে তোমাকে বাধিত করতে চায়। তুমি বলে দাও, তোমরা নিজেরা ইসলাম কবুল করে আমাকে বাধিত করো না, বরং আল্লাহ তোমাদেরকে বাধিত করেছেন। আল্লাহ তো ইমানের সাহায্যে তোমাদেরকে সত্য সঠিক পথে এগিয়ে নিয়েছেন।
যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। তো নামাজের ব্যাপারে এই যে কোরআন বিরোধী লোকদের নিজস্ব বুঝ, নিজস্ব ধারণা, নিজস্ব সমঝ, নিজেদের আন্ডারস্ট্যান্ডিং, মানুষ প্রচলিত রিচুয়াল নামাজ পড়েই ঘুষ সুদ নেয়া সহ নানা অপকর্মে লিপ্ত হচ্ছে, আর মনে মনে ভাবছে নামাজ তো পড়ছি, মাফও চেয়েছি, আল্লাহ যেহেতু দয়ালু মাফও পাবো। এমন ভাবনা যে কত বড় ভুল তা কোরআন বুঝে পড়লেই সহজে বুঝতে পারা যাবে। 2 নম্বর সূরা আল বাকারার 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ কি বলছেন? তোমরা সবাই সাহায্য চাও নামাজের সাথে এবং ধৈর্যের সাথে, তবে এটি কঠিন কাজ, যারা বিনীত তাদের জন্য কঠিন না। কাফির, মুশরিক, মুনাফিক তারাও নামাজ পড়ে, কিন্তু তারা যে নামাজ পড়ে সেই নামাজ তাদেরকে কুফুরে থেকে, মুনাফিকি থেকে, শিরিকি কর্ম থেকে দূরে রাখতে পারে না, কারণ তারা নামাজ পড়ে তাদের মন গড়া সিস্টেম নিয়ে। অথচ কোরআনের 29 নম্বর সূরা আল আনকাবুতের 45 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ অশ্লীল এবং গরিতমূলক কাজকর্ম থেকে দূরে রাখে। তো সালাত আপনাকে সম্পূর্ণ রূপে পড়তে হবে মসজিদুল হারামের অনুরূপ। এর বিপরীত কোনো সিস্টেমে যদি আপনি পড়েন, বায়াজিদ খান পন্নির বানানো সিস্টেম, আবু হানিফার বানানো সিস্টেম, শাফি, মালিকি, হাম্বলির বানানো সিস্টেম, আক্কাস বিন আব্দুর রশিদ সাহেবের বানানো সিস্টেম, কোনো লাভ হবে না। কারণ সেগুলি হচ্ছে টোটাল তালি বাজানো এবং সিটি বাজানো ছাড়া আর কিছুই না মসজিদুল হারামের দৃষ্টিতে। তো সুন্নি মুসলমানদের নামাজ ভিন্ন, শিয়া মুসলমানদের নামাজ ভিন্ন, সালাফি মুসলমানদের নামাজ ভিন্ন, আক্কাজি মতবাদধারীদের নামাজ ভিন্ন, বায়াজিদ খান পন্নির, হিজবুত তাওহীদের লোকদের নামাজ ভিন্ন। তো এদের নামাজ কোনোদিন এদেরকে অশ্লীল এবং গরিতমূলক কাজকর্ম থেকে ফিরিয়ে রাখবে না। একজন মানুষ কিভাবে একজন খুনি নেতাকে, নেত্রীকে সাপোর্ট করে, সে হোক বিএনপি, হোক সে আওয়ামী লীগ, নামাজ পড়ে একজন খুনিকে তো আপনি সাপোর্ট করতে পারেন না, তাহলে বুঝতে আপনার নামাজ হচ্ছে না। এই কোরআন 39 নম্বর সূরা আজ-জুমার 23 নম্বর আয়াত মতে এর ভিতরে যত আয়াত রয়েছে সম্পূর্ণ কোরআনই সুসামঞ্জস্যপূর্ণ, যাতে বিপরীতমুখী আয়াত থাকতেই পারে না। আর 18 নম্বর সূরা আল কাহফের প্রথম আয়াতের দৃষ্টিতে এই কোরআন হচ্ছে বক্রতা মুক্ত। 56 নম্বর সূরা আল ওয়াকিয়ার 76 নম্বর আয়াত মতে কোরআন এক মহাসাক্ষ্য, যা বৈপরীত্য এবং অন্তর্বিরোধ একেবারে মুক্ত। 2 নম্বর সূরা আল বাকারা 2 নম্বর আয়াত মতে এই কোরআন সন্দেহ মুক্ত। 54 নম্বর সূরা আল কমারের 17, 22, 32 এবং 40 আয়াতগুলির দৃষ্টিতে কোরআন উপদেশ লাভের জন্য খুবই সহজ। আর 3 নম্বর সূরা আল ইমরানের 118 নম্বর আয়াত মতে আর 4 নম্বর সূরা আন নিসায়ের 78 নম্বর আয়াত মতে কোরআনের বর্ণনা একেবারে সহজ। তাই তো কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা নির্দেশিত সকল আদেশ নিষেধ পালন করাই হচ্ছে ফরজ। 28 নম্বর সূরা আল কসাসের 85 নম্বর আয়াত মতে ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন। আর 4 নম্বর সূরা আন নিসা এর 128 নম্বর আয়াত মতে আল্লাহ আমাদের
যাবতীয় বোঝা হালকা করতে চান। 16 নম্বর সূরা নাহলের 89 আয়াত মতে কোরআনে প্রত্যেকটি বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা মজুদ রয়েছে, আর হিদায়াত এবং রহমত আর সুসংবাদ এর ভিতরে দেওয়া রয়েছে। 10 নম্বর সূরা ইউনুসের 10, 18 এবং 68 আর 17 নম্বর সূরা বানী ইসরাইলের 43 নম্বর আয়াতগুলির দৃষ্টিতে আল্লাহ পবিত্র, মহান ও মহামহিম। 9 নম্বর সূরা তাওবা এর 28 নম্বর আয়াত বলে যাচ্ছে, যারা আল্লাহ তাআলার আইনের সাথে এবং আল্লাহ তাআলার হুকুমের সাথে আল্লাহ তাআলার ইবাদতের সাথে শরীক করে, এই অংশীবাদী মুশরিকরা সম্পূর্ণ কমপ্লিটলি নাপাক। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। আর 10 নম্বর সূরা ইউনুসের 100 নম্বর আয়াতে বলা আছে, যারা বিচার বুদ্ধি প্রয়োগ করে না তাদের উপর আল্লাহ অপবিত্রতা ছড়িয়ে দেন। 24 নম্বর সূরা নূর এর 23 নম্বর আয়াতে বলা হচ্ছে, বিশ্বাসী নারীরা পুত পবিত্র। 33 নম্বর সূরা আল আহজাব এর 33 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করলে আল্লাহ তাআলা পুত পবিত্র করে দেন। আর এই সূরার 53 নম্বর আয়াতে বলা হচ্ছে, ভালো আচরণ করলে আল্লাহ বিশ্বাসীদের অন্তর পবিত্র করে দেন। ভালো আচরণ আপনি করতে পারলে আল্লাহ কি করবেন? বিশ্বাসীদের অন্তর পবিত্র করে দেবেন। 53 নম্বর সূরা নাজমের 32 নম্বর আয়াত মতে নিজেদের পবিত্রতার বড়াই করা নিষেধ। আর 98 নম্বর সূরা আল বাইয়িনা 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ তাআলার নাজিলকৃত বিধানই হচ্ছে পবিত্র। আর 9 নম্বর সূরা তাওবার 95 আয়াতের দৃষ্টিতে পাপীরা অপবিত্র। এগারো নম্বর সূরা হুদের 50 নম্বর আয়াতের দৃষ্টিতে নবী কোনো বিনিময় বা প্রতিদান চান নাই। আর 88 নম্বর আয়াতের দৃষ্টিতে শুআয়বকে আল্লাহ ভালো জীবন উপকরণ দিয়েছেন। 36 নম্বর সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত মতে যারা হিদায়াত প্রাপ্ত তাদের অনুসরণ করতে হবে, যারা বিনিময় চায় তাদের অনুসরণ করা যাবে না। 2 নম্বর সূরা আল বাকারার 174 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা ইসলামকে ব্যবহার করে কোরআনের আয়াতের বিনিময় নেয় তারা আগুন খায়। 2 নম্বর সূরা আল বাকারার 2 নম্বর আয়াতে এবং 43 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে নামাজ কায়েম করতে হবে। 2 নম্বর সূরা আল বাকারার 215 নম্বর আয়াতে ধারাবাহিক ব্যয়ের খাতগুলিও আল্লাহ বলে দিয়েছেন। 2 নম্বর সূরা আল বাকারার 219 নম্বর আয়াতেও প্রয়োজনের অতিরিক্ত পুরাটাই দিতে বলেছেন। 9 নম্বর সূরা তাওবার 34 এবং 35 আয়াত দুটির দৃষ্টিতে যত ধর্মগুরু রয়েছে তারা কি করে? মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে এবং রবের পথে মানুষকে বাধা দেয়। আর ধনবানদের জন্য 9 নম্বর সূরা তাওবা 60 নম্বর আয়াতে খুশি মনে সাদাকা দেওয়ার কথা আল্লাহ বলে দিয়েছেন, এটি ফরজ করেছেন। 13 নম্বর সূরা রদ এর 21 এবং 14 নম্বর সূরা ইব্রাহিমের 31 এই দুটি আয়াতে সময় থাকতেই গোপন এবং প্রকাশ্যে ব্যয় করার তাকিদ করা হয়েছে। আপনাকে সালাত প্রতিষ্ঠা করতে হবে। 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াতে, 2 নম্বর সূরা আল বাকারার 43 নম্বর আয়াতে আল্লাহ হুকুম দিয়েছেন। 5 নম্বর সূরা আল মায়েদার 6 নম্বর আয়াতে আপনাকে 4টি কাজের মাধ্যম দিয়ে ওযু করতে হবে। মুখমণ্ডল ধুয়ে নিতে হবে, 2 হাত বন্ধুত্ব করার স্থান পর্যন্ত ধুয়ে নিতে হবে এবং আপনাকে মাথা মুছে নিতে হবে আর উভয় পা গ্রন্থি পর্যন্ত মুছে নিতে হবে। কোরআন ব্যয় করতে বলে, যাকাত দিতে বলে, খুমুস দিতে বলে। 8 নম্বর সূরা আল আনফাল এর 41 নম্বর আয়াতের দৃষ্টিতে
যারা আল্লাহ বিশ্বাসী তারা যে কোনো লাভের 5 ভাগের 1 ভাগ দিয়ে দেয়, যাকে খুমুস বলা হয়, এটি যাকাত। আপনাকে আমাকে মুত্তাকিন হতে হবে, সত্যবাদী হতে হবে। তার জন্য 2 নম্বর সূরা আল বাকারার 177 নম্বর আয়াতের উপর আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কন্ট্রোলে রয়েছে পৃথিবী এবং আকাশমণ্ডলী। 2 নম্বর সূরা আল বাকারার 255 নম্বর আয়াতের দৃষ্টিতে। তো আপনি যখন মুমিন মুসলিম, আপনাকে জানতে হবে মসজিদুল হারামের অনুরূপ সালাত কায়েম করতে হবে। সেখানে তাকবীরে তাহরিমা পড়া হয়, আল্লাহু আকবার বলে শুরু করা হয়, তারপরে আল্লাহু আকবার বলে রুকুতে যাওয়া হয়, সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা দাঁড়াতে হয়, আল্লাহু আকবার বলে সিজদা করতে হয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে দুপাশে সালাম ফিরতে হয়। এগুলি সব আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন ইব্রাহিম রাসূলকে। তো দৈনিক সেখানে 5 ওয়াক্তে 17 রাকাত সালাত কায়েম হচ্ছে। আর 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতে কমপ্লিট সালাতের সিস্টেম রয়েছে ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে। সেটি আপনাকে আমাকে যেখানেই থাকুন না কেন অবলোকন করতে হবে, সেটি আপনাকে আমাকে গ্রহণ করে নিতে হবে। তো সালাতের ভিতরে আপনাকে আমাকে দুয়ার আয়াত পড়তে হবে। এছাড়া আপনি যখন আশঙ্কায় থাকবেন, আপনি আপনার মতো করে নামাজ পড়ে নিতে পারবেন 2 নম্বর সূরা আল বাকারার 238, 239 আয়াত দুটির দৃষ্টিতে। আর সালাত 5 ওয়াক্ত, এটি আমরা 11 নম্বর সূরা হুদ এর 114 নম্বর আয়াত, 17 নম্বর সূরা বানী ইসরাঈল 78 নম্বর আয়াত, 24 নম্বর সূরা আন-নূর এর 58 নম্বর আয়াতগুলি থেকে জেনে নিতে পারি। যখন আপনি নন মুসলিমদের সাথে ফাইট করবেন এবং আপনার সাথে কিছু লোক থাকবে, আর নামাজের সময় হলে তখন 2 ভাগে বিভক্ত করে আপনি তাদের যদি নামাজ পড়াতে চান, তখন সেই নামাজের সিস্টেম একেবারে ভিন্ন। 4 নম্বর সূরা আন-নিসা এর 102 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। মসজিদুল হারামে যখন আপনি যাচ্ছেন তখন সেখানে 7 চক্করের তাওয়াফ করতে হবে। আর পুরা পৃথিবীর মুসলিমরা এই কোরআনের 7টি আয়াতের সূরা ফাতিহা তিলাওয়াত করে থাকে। 15 নম্বর সূরা আল হিজরের 87 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম। আপনি আমি যখন মুসলিম, তাও বানী ইসরাইলের মুসলিম, তো আপনাকে আমাকে সত্যত্যাগী হওয়া যাবে না। 2 নম্বর সূরা আল বাকারার 83 নম্বর আয়াতের দৃষ্টিতে নামাজ তো কায়েম করতেই হবে, সকলের সাথে ভালো ব্যবহার দিতে হবে। যারা বলে যাচ্ছেন 2 নম্বর সূরা আল বাকারা 43 নম্বর আয়াতের মাধ্যম দিয়ে ওয়া আকিমুস সালাহ, এর অর্থ হচ্ছে আল্লাহর বিধান পালন করতে হবে, সেটি হচ্ছে সালাত, তারা ভ্রান্ত মতবাদ নিয়ে আছেন। যারা মনে করছেন ধৈর্য এবং বিনয়ের সাথে আল্লাহর সাহায্য চাওয়া এটি হচ্ছে সালাত, তাহলে তারাও ভ্রান্ত মতবাদ নিয়ে আছেন। কারণ 2 নম্বর সূরা আল বাকারার 45 নম্বর আয়াতে এবং 2 নম্বর সূরা আল বাকারার 153 নম্বর আয়াত দুটিতে আল্লাহ নামাজের ভিতরে পড়তে বলেছেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ইস্তিআনাতের সাহায্যের আয়াত পড়তে হবে নামাজের মধ্যে। তো এই সালাতের অর্ডার কোরআনে অগণিত আয়াতে দেওয়া হয়েছে। যে সমস্ত লোকেরা 5 ওয়াক্ত নামাজ পড়তে চায় না কাবার নিয়ম নীতিতে, তারাই 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতকে অমান্য করে চলে। তো কোরআন আপনাকে প্রত্যেকটি ক্ষেত্রে
প্রত্যেকটি সেক্টর পরিপূর্ণরূপে বলে দেয়। একুশ নম্বর সূরা আল আম্বিয়া ৭৩ নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? প্রত্যেকটি নবীকে আল্লাহ ইমাম বানিয়েছেন। ওয়াজআলনাহুম আইম্মাতান, তারা সবাই কি করত? ইকামাতে সালাত করত, সালাত কায়েম করত। আর একটি সিস্টেম যেটি ইব্রাহিমের অভ্যাস, সেটিকে আপনাকে আমাকে ফলো করতে হবে, যা মাসজিদুল হারামে রয়েছে। ৩ নম্বর সূরা আলে ইমরানের ৯৫ আয়াতে বলা হচ্ছে, কুল সাদাকাল্লাহ ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। তুমি বলে দাও আল্লাহ সত্য বলছেন, তোমরা সবাই মিল্লাতে ইব্রাহিমের অভ্যাসকে ইত্তেবা করো। ইব্রাহিম মুশরিকদের অন্তর্ভুক্ত না। ৪ নম্বর সূরা আন-নিসায়ের ১০৩ নম্বর আয়াতে বলা হচ্ছে, নির্ধারিত সময়ে নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠা করা, এটি হচ্ছে লিখে দেওয়া। ৫ নম্বর সূরা আল মাইদার ১২ নম্বর আয়াত থেকে আর ৪ নম্বর সূরা আন-নিসা ৫ নম্বর সূরা আল মাইদার ১২ নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সালাতের কথা বলেছেন। ৪ নম্বর সূরা আন-নিসার ১৪২ আয়াতে বলা হচ্ছে, লোক দেখানোর জন্য কিছু লোক রয়েছে, তারা নামাজ পড়ে। ওয়াইদা কামু ইলা সালাতি কামু কুসালা ইউরাউনান নাস, মানুষকে দেখানোর জন্য মানুষ নামাজ পড়ে। তা আপনার জীবন, আপনার মৃত্যু, আপনার আমার নামাজ, আপনার আমার কুরবানি, নুসুক, সবকিছু লিল্লাহ হতে হবে। ৬ নম্বর সূরা আল আনামের ১৬২ নম্বর আয়াত মতে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আর ৭ নম্বর সূরা আল আরাফের ৩১ নম্বর আয়াত মতে, যখন আপনি নামাজের জন্য যাবেন, সিজদা করার জন্য যাবেন, আপনাকে সুন্দর পোশাক পরে যেতে হবে, একটু সেজে গুজে নিতে হবে। তো আপনি আমি যদি আল্লাহ বিশ্বাসী হই, তাহলে আপনাকে আমাকে দুনিয়ার যেখানে আমরা থাকি না কেন, শহরে থাকি অথবা অন্য কোনো এলাকায়, আমরা আমাদের ঘরগুলিকে কিবলা বানিয়ে নিতে পারি, সেখানে আমরা নামাজ প্রতিষ্ঠা করতে পারি। ওয়াজআলু বুয়ুতাকুম কিবলা, ১০ নম্বর সূরা ইউনূসের ৮৭ নম্বর আয়াত। ফজরের নামাজে আপনাকে কোরআন পাঠ করতে হবে। সূর্য যখন যখন ঢলবে আপনাকে নামাজ পড়তে হবে। আবার রাত্রের কিছু অংশ হলেও নামাজ পড়তে হবে। এই একটি আয়াতেই ৫ ওয়াক্ত নামাজের কথা আল্লাহ বলে দিয়েছেন। ১৭ নম্বর সূরা বানী ইসরাঈল এর ৭৮ নম্বর আয়াত। আকিমিস সলাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআন আল ফজর ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা। আর ১৭ নম্বর সূরা বানী ইসরাঈল ১১০ নম্বর আয়াতে বলা হচ্ছে, একাকী নামাজ যখন আপনি পড়বেন, তখন না খুব জোরে পড়বেন, না খুব আস্তে, মধ্যম রাস্তা আপনাতে হবে। পরিবার পরিজনকেও নামাজের জন্য আহ্বান করতে হবে। ১৯ নম্বর সূরা মারিয়ামের ৫৫ নম্বর আয়াতের দৃষ্টিতে এবং ২০ নম্বর সূরা তহা এর ১৩২ নম্বর আয়াতের দৃষ্টিতে। কিন্তু অপদার্থ যারা, কাবার সিস্টেমের নামাজকে তারা নষ্ট করে দিয়েছে। ১৯ নম্বর সূরা মারিয়ামের ৫৯ নম্বর আয়াতের দৃষ্টিতে। যখন আপনি ৫ ওয়াক্ত নামাজ কায়েম করবেন, তখন আপনাকে আমাকে জানতে হবে যে আপনি আমি আল্লাহ তাআলার শরণার্থে এই কাজটি করছি। ওয়াকিমিস সলাতা লিযিকরি, ২০ নম্বর সূরা তহা এর ১৪ নম্বর আয়াত। তো আল্লাহ তাআলার বিধান আপনি যখন পালন করবেন, তো নামাজে আপনি বিনয় এবং নম্রতা দেখাতে পারবেন। ২৩ নম্বর সূরা মুমিনুনের ২ নম্বর আয়াত এবং ৯ নম্বর আয়াত তার প্রমাণ।
আর আল্লাহ বিশ্বাসী যারা ব্যবসা বাণিজ্য করে, আল্লাহকে এবং আখিরাতকে বিশ্বাস রেখে যারা ব্যবসা বাণিজ্য করে, ক্রয় বিক্রয় করে, তারা নামাজকে কখনো ছাড়ে না। 24 নম্বর সূরা আন-নূরে 37 এবং 38 আয়াত দুটির দৃষ্টিতে, আর 23 নম্বর সূরা 27 নম্বর সূরা আন-নামলের 3 নম্বর আয়াতের দৃষ্টিতে। তো যখন এগুলি সব আপনি সামনে রেখে নামাজ কায়েম করবেন, তখন আপনার নামাজ সর্বক্ষেত্রে সকল অশ্লীল এবং মন্দ কাজকে করতে দেবে না। এটি ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার বলা হচ্ছে 29 নম্বর সূরা আল আনকাবুতের 45 নম্বর আয়াত। আর 31 নম্বর সূরা লুকমানের 17 নম্বর আয়াতের দৃষ্টিতে লুকমান তার সন্তানকে কি করেছে? নামাজ কায়েম করার কথা বলেছে। নামাজ কায়েম করার জন্য আপনাকে বুকে হাত বাঁধতে হয়। মসজিদুল হারামে যদি আপনি নামাজ কায়েম করেন, তাহলে সেখানে এডিশনাল একটি শব্দ আমিন আল বাইতুল হারাম 5 নম্বর সূরা আল মায়েদার 2 নম্বর আয়াতের দৃষ্টিতে পড়তে হয়। কিন্তু আমাদের দেশে আমিন জোরে পড়বে না আস্তে পড়বে, এটা নিয়ে ধর্মজীবীদের লড়াই চলে। সালাম ফিরিয়ে দিলেন, আপনার নামাজ শেষ। এখন মোনাজাত নিয়ে আমাদের দেশে বিভিন্ন ধরনের কথাবার্তা, তর্কাতর্কি চলতেই আছে। ভিতরের নামাজ 2 সালামে 3 রাকাত মসজিদুল হারামে পড়ানো হচ্ছে, কিন্তু আমাদের দেশের সালাফি এবং সুন্নি মুসলমানদের মাঝে 1 রাকাত নাকি 3 রাকাত, এই নিয়ে দ্বন্দ্ব রয়েছে। তারাবির নামাজ মসজিদুল হারামে 20 রাকাত, আমাদের দেশের মৌলভী মুন্সিদের ভিতরে সুন্নি এবং সালাফিদের মাঝে 8 রাকাত আর 20 রাকাত নিয়ে দ্বন্দ্ব রয়েছে। অজুতে ঘাড় মাসে করার কথা বলা হচ্ছে না, কিন্তু সেটি নিয়েও দ্বন্দ্ব। ইসলামের বিভিন্ন সেক্টর নিয়ে আমাদের দেশে এই ধর্মজীবী মৌলবীরা মানুষকে বিভিন্ন সেক্টরে বেটে দিয়েছে। কেউ বলছে নবীজি নূরের তৈরি, কেউ বলছে নবীজি মাটির তৈরি, কেউ বলছে নবীজি জীবিত, কেউ বলছে নবীজি মৃত, কেউ বলছে নবীজির মা ভেসতে যাবে, কেউ বলছে নবীজির মা দোজখে যাবে। আবার কোন পীর বলছে ইল্লাল্লাহ জিকির করতে হবে, আবার কেউ কেউ বলছে সেটি করা যাবে না। কেউ কেউ বলছে আল্লাহ সব জায়গায় রয়েছে, আবার কেউ কেউ বলছে আল্লাহ শুধু আরশে সমাসীন রয়েছেন। আবার কেউ কেউ প্রশ্ন করছে আরশ সৃষ্টির আগে আল্লাহ কোথায় ছিলেন। আবার আমাদের দেশের কিছু লোকদের দাবি কোন ওলি স্বপ্নে বাংলাদেশ থেকে আফ্রিকার জঙ্গলে ওয়াজের প্রোগ্রাম করেছে। আবার হরিণ জালে আটকে পড়ার পর রক্ষা পাওয়ার কাহিনী করে মানুষের পকেট থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। মায়ের পেটে আব্দুল কাদের জিলানীর কোরআন মুখস্থ করার কাহিনী শোনাচ্ছে। কোন দোয়ায় কতটি নেকি পাওয়া যায়, যা সব কোরআন বিরোধী, এগুলি শিক্ষা দিচ্ছে আমাদের দেশে। কোন দোয়া পড়লে শর্টকাট জান্নাতে যাওয়া যায়, কোন দোয়ায় 1 লক্ষ ফেরেশতা 24 ঘন্টা পাহারা দেয়, কোন বুজুর্গ বান্দরবন জঙ্গল থেকে সুন্দরবনের বাঘ মেরেছে, কোন দোয়ায় বেহেশতের খেজুর গাছ হয়, গাছটি লম্বায় এত যে একটি টকবগে ঘোড়ায় চড়ে 500 বছর দৌড়ালেও এর ছায়া শেষ হবে না। এই ধরনের কিস্সা কাহিনী করে চলেছে। আবার হাসরের মাঠে জাহাজওয়ালা পীরের কাহিনী এই ধরনের আমাদের দেশে রয়েছে। আর বক্তারা হয়ে গেছে সব অভিনেতা টাইপের। কেউ শিশু বক্তা, কেউ ইংলিশ বলতে পারা বক্তা, কেউ গুন্ডা মাস্তান থেকে আলেম হওয়া বক্তা, কেউ মাজারওয়ালা বক্তা, কেউ খানকাওয়ালা বক্তা, কেউ হেলিকপ্টার বক্তা, কেউ লম্বা দাড়িওয়ালা বক্তা, কেউ ছোট দাড়িওয়ালা বক্তা, কেউ সহিহ হাদিসধারী বক্তা, কেউ নও-মুসলিম বক্তা। এইভাবে আমাদের দেশের ওয়াজের মার্কেটগুলি বন্টন করা হয়েছে, বিভেদ করা হয়েছে। আবার কেউ বিদেশ থেকে আমদানি করা বক্তা, কেউ মঞ্চে এসে মুয়াবিয়া ইয়াজিদকে গালি দিচ্ছে, মুয়াবিয়ার পক্ষ হয়ে
কেউ কথা বলছে এজিদের পক্ষ হয়ে, কেউ কথা বলছে কেউ হাসানের পক্ষ হয়ে, কেউ হুসাইনের পক্ষ হয়ে। আর এদের কারণে শান্তির ইসলাম আজ প্রশ্নবিদ্ধ হচ্ছে। তাই কিছু লোক তারা কোরআনের কিছু আয়াতের অনুবাদ পড়ে বলছে নামাজ পড়া যাবে না। আবার এক শ্রেণীর লোকেরা বলছে 90,000 বাতিনি কালাম মানতে হবে, আর নামাজ পড়লে একবারই পড়তে হবে, পড়ার মতো পড়তে হবে। আবার কেউ বলছে এই কোরআনের একটি অক্ষর পড়লে 10টি নেকি পাওয়া যাবে। আর এদের যে আচার আচরণ ধর্মজীবী করে যারা খাচ্ছে, নারীদের সাথে এদের আচরণ জাহিলি যুগের মতো। আমাদের দেশে আরেক শ্রেণীর লোক তারা মাহফিলের খরচ যোগানোর জন্য বাজারে, গ্রামে, বিশ্ব রোডে বাস, ট্রাক এবং মোটরসাইকেল থেকে চাঁদা আদায় করে, বিভিন্ন সমিতি থেকে টাকা নেয়, বিভিন্ন প্যান্ডেল তৈরি করে মৌলবীদেরকে দাওয়াত দেয়, 20 থেকে 50,000, 50,000 থেকে 1 লাখ টাকা 2-3 ঘন্টা বক্তৃতা করে নিয়ে চলে যায়। তো আমাদের দেশে মসজিদ বাড়ছে, মাহফিল বাড়ছে, কিন্তু কেউ সত্যের পক্ষে কথা বলতে রাজি না, সবাই সেই শোনা কথাগুলি প্রচার করছে। আর কিছু সংখ্যা লোক এখন তৈরি হয়েছে, তারা নামাজের প্রত্যেকটি সেক্টরে শিরিক দেখছে। 5 ওয়াক্ত নামাজ তাদের পড়তে কষ্ট লাগে, তাই তারা নামাজকে বিগড়ানোর জন্য মসজিদুল হারামকে একেবারে পিছনে ফেলে দিয়েছে। আর এক শ্রেণীর লোক এই ধর্মের কিছু জিনিসের ব্যবসা করাকে হালাল মনে করছে, আর বাকিগুলি তারা করতে রাজি না। এমত অবস্থায় এগুলির কোনো একটির সাপোর্ট কোরআন অন্তত দেয় না। আপনি তাসবির ব্যবসা করবেন, মাদ্রাসা ব্যবসা, এতিমখানার ব্যবসা, দান বাক্সের ব্যবসা, তিলাওয়াত প্রতিযোগিতার ব্যবসা, আজান প্রতিযোগিতার ব্যবসা, ধর্মের বই ব্যবসা, এগুলি একটিও ইসলামের না। এগুলি সব ধর্মজগতের। ইসলাম ভিন্ন জিনিস। তা আপনি মুক্তাদি হলে ইমামের ইক্তেদা করতে হবে। আপনি ইমামতি করার যোগ্যতা যদি না রাখতে পারেন, মুক্তাদি হয়ে জীবন কাটান, সমস্যা নেই। আপনি কোরআনের অনেকগুলি আয়াত জানেন না, সূরা জানেন না, সূরা ফালাক এবং সূরা নাস পড়ে সারাটি জীবন নামাজ পড়ে নেন, কিন্তু আপনি নামাজে যা পড়বেন সেটি আপনাকে বুঝতে হবে, অন্যথায় আপনি হলেন একজন নেশাখোর। 4 নম্বর সূরা নিসা এর 43 নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা সবাই নামাজের ধারে কাছেও যাবে না যদি তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকো। আর নেশাটা কি? যা তোমরা পড়ছো তা যদি না বোঝো তাহলে তোমরা নেশাগ্রস্ত অবস্থায়। তো আমাদের দেশে যে সমস্ত লোকেরা নামাজকে টোটাল অমান্য করে চলেছেন, আবার বলে যাচ্ছেন নামাজ 6 ওয়াক্ত, কেউ বলছেন নামাজ 3 ওয়াক্ত, কেউ বলছেন 2 ওয়াক্ত, কেউ বলছেন 2 রাকাতের 6 ওয়াক্ত, এরা সবাই ভ্রান্ত মতবাদ ছড়াচ্ছে। নামাজের পূর্ণাঙ্গ সিস্টেম আপনার আমার জন্য কমপ্লিট সিস্টেম 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতের দৃষ্টিতে মসজিদুল হারামে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন কোনোভাবে নিজেদের ব্যক্তিত্বকে কারোর আওতাধীন না আনি, একমাত্র কোরআনের আল্লাহ তাআলার দেওয়া যে শান্তি সিস্টেম রয়েছে সেই শান্তি সিস্টেমে ছায়াতলে আমাদের ব্যক্তিত্বকে যেন আমরা পরিপূর্ণরূপে নিয়ে আসতে পারি। তাই 2 নম্বর সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা সবাই শান্তির ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করো, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমরা যেন মসজিদুল হারামের বিপক্ষে চলে না যাই, আমরা যেন কোনোভাবে কোরআনের বিপক্ষে না যাই, নবী রাসূলদের বিপক্ষে না যাই। আর আকাবির আর আসলাফ তারা যে সমস্ত কথাগুলি বলেছে
কোরআন বিরোধী সেগুলি আমরা কখনো যেন না মানি। আর আমাদের মধ্যে এই আক্কাজি সিস্টেমের নামাজ যারা পড়ছেন তাদেরকে বুঝতে হবে আক্কাজি সিস্টেম একটি ভ্রান্ত সিস্টেম, আর বায়েজিদ খান পন্নির সিস্টেম সেটি হচ্ছে জঙ্গিবাদী সিস্টেম। আর অন্যান্য যত সিস্টেম রয়েছে সুন্নি, শিয়া এবং সালাফি মুসলমানদের, সেই সিস্টেমগুলি সবই মসজিদুল হারামের বিপক্ষে। তো আমরা মুসলিম হলে মসজিদুল হারামের অনুরূপ এবং মসজিদুল হারামের ইমামতের স্থান থেকে কায়েমকৃত নামাজকে নিয়ে নিতে হবে। এটি হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশ 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াত মতে।